ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী সব অপশক্তিকে প্রতিহত করা হবে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সাথে কথা বলেন। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। পরে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মৎস্য লীগ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস ঘিরে মেহেরপুরের আম্রকাননে চলছে নানান কর্মসূচি। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। দিনটি উদযাপনে শেখ হাসিনা মঞ্চে বিকেলে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা, কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, এদিনের জনসভায় উপস্থিত হবেন অর্ধলক্ষাধিক নেতাকর্মী। এই অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ থাকবেন, আমাদের খুলনা ডিভিশনের 10 জেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। তো এবার এই অনুষ্ঠানটিকে ঘিরে আমরা ব্যাপক আয়োজন করছি। আমাদের জেলা আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এখানে।